এখন দেখাইতে যাইব আমি আমি রান্নাঘরের ওয়ালটা কিরকম মুছি। দেখো বন্ধুরা এরকম করিয়া ওয়ালটা আমি মুছি। এই টাইলসটা আমরা অত ভালো করে লাগালিয়ে দিছে না, টাইলসটা ভালো করে মুছতেও পারি না। সারাদিন তো না ওয়ালটা মুছিয়া একটু ভিডিও করিয়া দেখা যায়, পরে তো ডাকিয়া পাইতাম না। মোবাইল ধরছি ধরিয়া করিয়া তোর মার শরীর বলা না, তুই তোর মার কাজ কর। যদি আমাকে আর আমি নিজে নিজেই ভিডিও করি। টাইলসগুলো ভালো করে কষা দিতে পারি না, টাইলসগুলো খুলিয়ে আইব। তোমার বলে মায়ের ঘর জমি চলিব, তোমার বলে বাসন তোমার বাসন তোমার মাটি দিব, তখন তো মায়ের খুলিয়া আমি কি থাকতাম। তোর ভাগ্য ভালো লাগে যাচ্ছি আমি মায় না করে। আমার যদি মা থাকতো হয়তো যদি কাজ খাই মনে হবে। আমার যদি বুড়ি থাকতো দেখো, আর যদি ওলা হয়তো আমার লেগে যেতাম করাইলাম নেই কাজ। মায়ের তো লাগবে না, মায়ের কাছে আমি পরে মুছিয়া দিলাম, মুছিয়া বাসন দিয়েও ধুইছি, ধুইয়া আইছি মায়ের আমার সাথে ধুইছি। তুই দাঁতগুলা জানো না, এখানে বেশি জোরে বসা দিতে পারি না। পরিজি বাইরি ভাই রান্না করো তো আর পরে অত কম দাঁত হয়েছে তবু বহুত বাড়া 20-22 বছর হয়ে যাবে, তার মধ্যে সিডনি নাই, কিচ্ছু নাই। আমরা রান্না করাবো দেওয়া তো ব্যাপারই রান্না বাড়া সব তো উঠতে হবে। কিন্তু আমি একমাত্র পরিষ্কার করে রাখি দেখিয়া ওই রকম আছে। মানে ফাইবও দেখলাই না কত ময়লা তেল চিটকা রান্না করে রান্না করে ওরা পরিষ্কার যতটুকু পারি অতটুকু রাখি। বয়স হয়ে গেছে পারিনি ঠিক করিয়া। বহুত পরিষ্কার রান্না করেও দিতে দেয় না, কাজ তো থাকে, প্রচুর কাজ থাকে, রান্না করে কম কাজ থাকে। মানুষ একলা একলা খাওয়াও কিটা কাজ, আমার একলা একলা খাইলেও আমার কাজ আছে। ঠাকুর করে গেলেও বহুত সময় লাগে আমার, রান্না করে আইলেও টাইম লাগে।
কোনো ভেন্টিলেটার রান্না করার কবে মুসমু জানি না, যেদিন মুসমু গরম জল দেওয়ার পরেও সার্ফ দেওয়ার পরেও পরিষ্কার রান্না খেতে লাগে জানি না। গরম স্নান করতাম, ঠাকুর দিতাম, বেলা হয়ে যাবে এইদিকে আমরা তাকে ফটাফট করিয়া দিতাম গিয়ে তাই তাকে, তারপরে আগে রান্না বাড়া করতাম, নিজে খাইতাম। নিজেরও তো পেটের চিন্তা একটা আছে। সিগনি কিচ্ছু নাই রান্না করো, ওয়ালটা যদি নিজে সপ্তাহের দিন না মুছিয়া রাখি পরিষ্কার হইতো না, তেলে তেল থাকবে। রান্না তো কম হয় না, বড় বড় ব্যাপার স্যাপার সব তো হয়ে উসগুলা তুমি রান্না করে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা পক্কাটা পরিষ্কার হয়েছে নি, মোটামুটি করিয়া রাখছি পরিষ্কার করিয়া। পরিষ্কার করলাম অতটুক। যে দেখো বন্ধুরা, বেসিংটা যে হারপিক দিয়া করছিলাম, বেসিংটা দেখো এখন অনেকটুকু আমি গোসাইলাম। দেখো বন্ধুরা পরিষ্কার হয়েছে না, আমার বেসিং অনেকটা পরিষ্কার হয়েছে। আগের থেকে অনেকটা ময়লা গেছে, গেছে না নি চিপা কোনার ময়লা অনেকটা গেছে। আরও হারপিক যদি আমার বেশি থাকতো, বেশি করে দিলে পরিষ্কার হয়ে গেল না, কিন্তু আমার তো হারপিক একদম কম। আর রাত্রে দিয়া রাখলে খুব ভালো হয়, আমি তো এখন দিছি মাত্র দিয়া লগাবে পরিষ্কার করে দিয়েছি লাগে অতটুকুই হয়েছে। মোটামুটি চলাংশই আছে, 2 দিন চলবো। দেখো বন্ধুরা
সুন্দর হয়েছে না নি আমার ড্রেসিং? যতটুকু হয়েছে অতটুকুই আমি খুশি। তোমরা কীরকম লাগলো আমার কইও, কমেন্ট করিয়া। পরিষ্কার হয়েছে কিনা। দেখো বন্ধুরা, রান্নাঘর পুরা কমপ্লিট, পরিষ্কার করছি। দেখো সুন্দর হয়েছে নি? যতটুকু হয়েছে অতটুকুই যথেষ্ট আমি মনে করি। এই যে বেসিংটা, দেখো মোটামুটি সুন্দর করিয়া রেখে দিছি আমি। রান্নাঘর কমপ্লিট, সুন্দর হয়ে গেছে। রাতে রাতে বন্ধুরা রাখি, তোমরা আমার কাজগুলো দেখিও, কমেন্ট করিও, লাইক করিও, শেয়ার করিও। দেখো বন্ধুরা, আজকে সকালবেলা শুরু করলাম। এই যে আমার বেসিংটা দেখো কত ময়লা হয়ে যায়। একদিন একদিন গেলে পরেই ময়লা হয়ে যায় গিয়া। এই ভিতরটা তোর মধ্যে ময়লা হয়, এদিকেও ময়লা হয়। এই ময়লাগুলো আমি কীরকম ছাড়াই, একটা হারপিক আমি কিনি রান্নাঘরের লাগিয়া, আর একটা আমি বাথরুমের লাগিয়া। রান্নাঘরের লাগিয়া ওই যে বেসিংগুলার সাইডে আমি রাত্রে দিয়া রাখি। আজকে আমি কালকে রাত্রে দিতে ভুলে গেছি, আজকে সকালবেলায় দিয়া এই যে তাই এই ময়লাগুলো আমার ফটাফট পরিষ্কার হয়ে যাব। আমার হারপিকও শেষ হয়ে গেছে, যেতাম বাজারে হারপিক আনতাম। বৃষ্টির মধ্যে যাইতেও পারি না, বিকাল হইলে আলস্য লাগে যায়, সকাল হইলে বৃষ্টি থাকে। যতটুকুই আছে অতটুকুই দিলাম হারপিক দিয়া। দিয়া রাখলাম। আমি কাজ করবো একটু গিয়া, আমার রান্নাঘরের ওয়ালটা একটু মোছামুছি করি প্রত্যেক সপ্তাহে। দিয়া রাখলাম। নাই হারপিক, তবু যতটুকু আছে দিছি, আর নাই, শেষ হয়ে গেছে আমার হারপিকটা। যতটুকুই আছে অতটুকুই দিলাম, যেন অতটুকু এখন রাখি। দেখি বেসিংটা কতটুকু পরিষ্কার হয় জানি না, কতটুকু দেখাইতে গেলাম আজকে, তো আজকে হারপিকই নেই।